নমস্কার, আপনাকে রেডিওথেরাপির জন্যে আসতে বলা হয়েছে। আমরা আজকে আপনার সঙ্গে রেডিওথেরাপি ব্রেস্ট ক্যান্সারের জন্যে কী করে এবং রেডিওথেরাপি ব্রেস্ট ক্যান্সার নেওয়ার পরে কী কী কমন সাইড এফেক্টস হয় সেগুলো ডিসকাস করব। রেডিওথেরাপি এক্সরে দিয়ে চিকিৎসা, যেরকম আমাদের ছাতির এক্সরে হয় সেরকম রেডিওথেরাপি হচ্ছে ওই এক্সরে দিয়ে বা ওর থেকে একটু হাইয়ার এনার্জি বা একটু বেশি এনার্জির এক্সরে দিয়ে ট্রিটমেন্ট করা হয়। ছাতির এক্সরের সময় যেরকম আমরা কিছু দেখতে পাই না, আমাদের কিছু লাগে না, সেরকমভাবে রেডিওথেরাপি ব্রেস্টেও যখন হবে বা ব্রেস্ট এরিয়াতে যখন হবে আমরা কিছু দেখতে পাবো না, আমাদের গায়ে কিছু লাগবে না। সুতরাং আপনি বিশেষ চিন্তা করবেন না, রেডিওথেরাপিটা খুব ইজিলি বা খুব সহজভাবে এটা টলারেট করা যায়। রেডিওথেরাপি ট্রিটমেন্ট করার আগে আপনি যে চিকিৎসাগুলো পেয়েছেন, হয়তো অপারেশন হয়েছে আপনার বা হয়তো আপনার কিমোথেরাপি হয়েছে, সেইগুলোর জন্যে আপনি হয়তো ভাবছেন যে এই রেডিওথেরাপিটাও হয়তো খুব বেশি কষ্ট দেবে। কিন্তু আমি আপনাকে আবার বলছি যে রেডিওথেরাপি এই 3 রকমের ট্রিটমেন্ট, সার্জারি, কিমোথেরাপি এবং রেডিওথেরাপি, এর মধ্যে হয়তো সব থেকে কম কষ্টদায়ক সেটা হচ্ছে রেডিওথেরাপি। তো কষ্টগুলো কি হতে পারে? রেডিওথেরাপির জন্য আপনাকে একদিন নয়, বারবার আসতে হয়। বারবার সপ্তাহে 5 দিন করে 3 সপ্তাহ আসতে হতে পারে, অথবা বারবার সপ্তাহে 5 দিন আসতে হতে পারে 1 সপ্তাহ ধরে। তো এই আসা যাওয়ার জন্য আপনি একটু টায়ার্ড হয়ে যাবেন। এই টায়ার্ডনেসটা কম করানোর সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি যদি অনেকটা জল খান, নিজেকে ভালো করে হাইড্রেটেড রাখেন, অথবা আপনি জল টল খেয়ে একটুখানি এক্সারসাইজ করলেন। আপনি এক্সারসাইজ স্ট্রেচিংভাবেও করতে পারেন, কিংবা আপনি এক্সারসাইজ একটু যোগা বা যোগব্যায়াম দিয়ে করতে পারেন। এইগুলো করলে দেখা গেছে আপনার টায়ার্ডনেসটা কম হবে। রেডিওথেরাপি নিতে গিয়ে প্রথম দিকে যখন বুকের চামড়াটা লাল হয়ে যাবে, আপনি যখন সেটা দেখতে পাবেন, তখন আপনি আপনার ট্রিটিং ডক্টর অথবা নার্সকে যদি বলেন, তারা ওই জায়গাটা পরীক্ষা করে যদি মনে করেন হয়তো একটু ওষুধ দিতে পারে, যাতে আপনার ওই লাল ভাবটা কমে যেতে পারে। আপনার বুকটা একটু ভারী ভারী ভাব হতে পারে, বুকটা হালকা ফুলে যেতে পারে। এটা নিয়ে একদম চিন্তা করবেন না। রেডিওথেরাপি শেষ হওয়ার পরে কয়েকদিনের মধ্যে এটা আস্তে আস্তে মিলিয়ে যাবে। রেডিওথেরাপি নিতে নিতে আপনার বাঁ দিকের যদি রেডিওথেরাপি হয়, সেই সময় আপনাকে হয়তো নিঃশ্বাস টেনে ধরে রাখতে বলা হতে পারে। এই কারণেই, কেননা আপনার বাঁ দিকে হার্টটি আছে এবং বাঁ দিকে হার্টকে বাঁচিয়ে রেডিওথেরাপি দিতে গেলে যদি আপনি টেনে নিঃশ্বাস নিয়ে ধরে থাকেন, হার্টটি পিছনে চলে আসে এবং রেডিয়েশনটা তখন হার্টকে কম এফেক্ট করে। রেডিওথেরাপি চলাকালীন আপনার শোল্ডার বা কাঁধে হালকা ব্যথা হতে পারে। এই সময় আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনি আপনার নার্স অথবা ডাক্তারদের জানাবেন এবং আপনাকে কিছু স্পেসিফিক এক্সারসাইজ দেওয়া হবে। সেই এক্সারসাইজগুলো করলে আপনার এই ব্যথাগুলো আস্তে আস্তে কমে যাবে। রেডিওথেরাপি শেষ হওয়ার পরে কিছু লঙ্গার টার্ম বা দীর্ঘমেয়াদী সাইড এফেক্ট হতে পারে। সেগুলো হচ্ছে আপনার চামড়াটা, টেক্সচারটা বা চামড়াটা হাত দিয়ে ফিল করলে যেটা মনে হয় সেটা অন্যরকম মনে হতে পারে। চামড়াটা একটুখানি মোটা মনে হতে পারে বুকের কাছে। এছাড়াও আপনার চামড়াটার কালারটা বা রঙটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। ওখানে ছোট ছোট ব্লাড ভেসেলস অথবা ছোট ছোট ভেনস দেখা যেতে পারে। আপনার রেডিওথেরাপি শেষ হয়ে যাওয়ার পরে বাঁ দিকে বা ডান দিকে দুটো, যেদিকে রেডিওথেরাপি হয়েছে সেদিকের হাতটা একটু ফুলে যেতে পারে। হাতটা ফুলে যাওয়াকে বলে লিম্ফিডিমা। এই লিম্ফিডিমা হলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারদের বা নার্সকে জানাবেন। ওর জন্য স্পেসিফিক এক্সারসাইজ আছে, যেগুলো করলে পরে ওই হাত ফোলা ভাবটা খুব তাড়াতাড়ি আবার কমেও যাবে। রেডিওথেরাপির খুব রেয়ার সাইড এফেক্ট হচ্ছে লাংসের বা হার্টের কিছু চেঞ্জ বা কিছু সিমটমস হওয়া। এই লাংসে বা হার্টের সাইড এফেক্ট যদিও রেয়ার, এগুলো কিন্তু ঠিকমতো চিকিৎসা করতে হয়। সুতরাং যদি আপনার মনে হয় যে আপনার বেশি কাশি হচ্ছে, অথবা যদি কোনো ডাক্তার আপনাকে বলে আপনার হার্ট রিলেটেড প্রবলেম হচ্ছে, আপনি একবার আপনার রেডিওথেরাপির ডাক্তারকে জানাবেন। আমি আবার বলছি, এই হার্ট আর লাংসের সাইড এফেক্ট খুবই রেয়ার, এগুলো ইউজুয়ালি হয় না। মডার্ন ট্রিটমেন্টে এগুলো হওয়ার চান্স খুব কম, কিন্তু তবু আপনাদের বলা রইল যাতে আপনারা এইগুলো হলে পরে সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সর্বশেষে আপনাকে বলি, রেডিওথেরাপি খুব ইজি ট্রিটমেন্ট। রেডিওথেরাপি ট্রিটমেন্টের পরে সাইড এফেক্টসগুলো খুব ইজিলি ম্যানেজেবল, এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেডিওথেরাপি নেওয়াটা খুব জরুরি। কেননা রেডিওথেরাপি নিলে পরে বুকে
যে ক্যান্সারটা ফিরে আসার চান্স সেটা অনেকটাই কমে যায়।